যত তাকুর উপকরণ খুলুমখা তিনি মালাইমানি তামनि बागै যত लोक साइमानो आं बिसि कक लोक सागला आं मेनलि जों तिनि सानानि सुजुग मामानि मेन जे बरंनि कारणे मानखा बरं गोनां होम मिनिस्टार अमित शाहजीनि नेतृत्वे बजे नोटिफिकेशन जारी खायगा সেই জারিনি অনু কারণে जों तिनि कक सानानि सुजुग पाशापाशि बनो तिगुरनान बागै 60টা एमएलए त्रिपुरा राज्यनि 60टा सीट कमानि बिसोरो एकमात्र তিনি বরং করা রঞ্জিত দেববর্মা বা কাম ফরওয়ার্ড বা আগৌ ফাইকা এই যে ইলিগেল মাইগ্রেন্ট রমনান বাগাই 60 জননি বসিও 59 জন আসলে ছুলাইতো বাকি একমাত্র রঞ্জিত দেববর্মা ব কাইসানি ক্রিয়া ত্রিপুরা সাইয়া ত্রিপুরা বাসিনে রক্ষা খিনেন বাগাই ত্রিপুরা বাসীকে রক্ষা করার জন্য উনি এগিয়ে এসেছেন ওনাকে অশেষ ধন্যবাদ কারণ উনি একাই লড়ছেন আমরা ওনাকে ধন্যবাদ জানাই এবং সবাই আপামর ত্রিপুরাবাসী বাঙালি পাহাড়ি চাকমা মুসলমান যারা আদিবাসী আছেন সবাই ত্রিপুরাকে তাদেরকে আমরা রঞ্জিত দেববর্মা মহোদয়কে সর্বোত্তমভাবে সহযোগিতা করতে হবে যাতে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় অমিত শাহজি মাননীয় মানিক শাহজি যাতে এই আমাদের যে ইলিগেল মাইগ্রেশনটা উনি করতে বাধ্য হন কারণ উনি এখনো অবধি স্পেশাল টাস্ক ফোর্স গঠন করেনি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেলে ডিটেনশন ক্যাম্প করার কথা উনি করেননি কোথাও আইডেন্টিফাই এবং ভেরিফিকেশন করে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া সেটা করেনি 30 দিনের মধ্যে এই কাজগুলো করার কথা এখনো পর্যন্ত উনি করেননি কেন করেননি সারা ভারতবর্ষে ওই একই নির্দেশে নোটিফিকেশনে মহারাষ্ট্র গুজরাট মধ্যপ্রদেশ রাজস্থান হরিয়ানা দিল্লি বিহার পশ্চিমবঙ্গ আসাম চলছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী তিনি কি ঘুমিয়েছেন এই যে এটা আমাদের নির্দেশ নয় এটা মহামান্য হোম মিনিস্টার অমিত শাহজির নির্দেশ কেন করছেন না উনি সেই কারণে আমাদের আজকের এই র্যালি ত্রিপুরা রাজ্যে কেন এরকম হয়েছে এর আগেও ত্রিপুরার মহারাজা 1944 সালে নোয়াখালী রাইটে যখন বাঙালিরা অভ্যস্ত হয়েছিলেন ভৈরব সেতুতে যখন কেটে কেটে নদী বাসিয়ে দেওয়া হয়েছিল ত্রিপুরার মহারাজা তাদেরকে আশ্রয় দিয়েছেন এই যে চারিপাড়াতে ত্রিপুরা যখন এসেছিলেন শরণার্থীরা তাদের জায়গা দেওয়া হয়েছে কাঞ্চনপুরে মহারানী কাঞ্চন প্রভা দেবী 1000 জন জায়গা দিয়েছে যার কারণে কাঞ্চনপুর হয়েছে এবং 1949 সালের পরে যারা ত্রিপুরা রাজ্যে যারা এসেছেন তারা কি তাদেরকে রেফিউজি কার্ড দেওয়া হয়েছিল সেই রেফিউজি কার্ড অনুসারে তাদেরকে মোহনপুর তারানগর ওই আপনার মাসরিতে 56 কার্ড 28 কার্ড 50 কার্ড গন্ডা সরাতে সারা ত্রিপুরা যে তাদের ওই রেফিউজি কার্ড অনুসারে তাদেরকে পুনর্বাসন দেওয়া হয়েছিল তারাই শুধু ভারতীয় নাগরিক তাদেরকে ভারতীয় নাগরিক বলা যায় এবং তারা ভারতীয় নাগরিক তারা ভারত সরকার রিফিউজি কার্ড দিয়েছে তারাই ভারতীয় নাগরিক এরপরে যারা এসেছেন 1951 সালে যে ত্রিপুরার লোক সংখ্যা ছিল 6,35,000 সেই লোক সংখ্যা বাড়িয়ে 11,59,000 হয়েছে কারণ কত লোক বেড়েছে 78.71% সারা পৃথিবীতে সবচেয়ে গ্রোথ রেট 78-71%। তার মানে কি ত্রিপুরা রাজ্যে অনুপ্রবেশকারী চূড়ান্তভাবে ঢুকে গেছে এরপরে 1971 ত্রিপুরা রাজ্যে 15 লক্ষ লোক আর শরণার্থী এসে ঢুকেছে অফিসিয়ালি 14.5 লাখ তাহলে বাকি তারা সবটাই ফেরত দেয়নি যার কারণে তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং শেখ মুজিবুর রহমান মধ্যে একটা চুক্তি হয়েছিল 31 মার্চ 1971 পরে যে সব শরণার্থী বাংলাদেশ থেকে এসে তাদেরকে ফেরত যেতে হবে আমরাও চাই ওই
ওই সন্দেহ ধরে ফেরত যাও। কিন্তু এখন দেখা গেছে ত্রিপুরা রাজ্যে বাংলাদেশ থেকে শুধু হিন্দু বাঙালিরা আসে না, সঙ্গে মুসলমানও আছে। আমি প্রমাণ করতে পারি মান্দায় এবং ডোমাছড়াতে প্রথমে তারা 2 পরিবার, এখন 25 পরিবার। যেখানে যেখানে মুসলমান এসে তারা ওই দিন 3-4 বছরের মধ্যে যদি 5 পরিবার থাকে সেটা 50 পরিবারে হয়ে যাবে। আমি যখন কলেজে পড়তাম 1976 সনে কলেজে থাকতাম 1 নম্বর হোস্টেলে, যে জায়গাটা এখন শ্রীলঙ্কা কলোনি নামে পরিচিত, সেটা একজনও কোনো বসবাস লোক ছিল না। এখন এটা মুসলমান একটা জাতি গোষ্ঠী ভর্তি হয়ে গেছে। তার মানে ত্রিপুরা রাজ্যে খালি সবাই চলে আসছে ত্রিপুরাতে। আমি এখানে বলতে চাই, যারা আদি বাঙালিরা যারা এখানে ত্রিপুরা রাজ্যে আছেন তাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশে প্রভু চিন্ময় দাস ইস্কনের সন্ন্যাসী, উনি লড়াই করছেন, জেলে খাচ্ছেন এবং হিন্দু মহাসভার প্রমাণিক সেখানে বাঙালিরা 3,70,00,000 ছিল। যখন স্বাধীনতা হয় তখন 3,70,000, এখনো 3,70,00,000 ছিল, এখন 1 কোটিও নেই। তারা কোথায় চলে গেছে? সব ত্রিপুরা, আসাম, ওয়েস্ট বেঙ্গলে চলে এসছে। তারা সবাই অনুপ্রবেশকারী। তারা ফেক ডকুমেন্ট করে, কাগজপত্র নকল তৈরি করে তারা সার্টিফিকেট করেছে। আমাদের যারা আদি এখানে কামান চুমুনিতে একটা ব্যানার্জি অ্যান্ড কো করে স্টেশনের দোকান ছিল, সেই দোকানে আমি 1976 যখন কলেজে পড়তাম বইপত্র কিনে, খাতাপত্র কেনার জন্য যেতাম। উনি বাংলাদেশের জন্য কত কষ্ট হয়েছে উনি বলতেন যে বাংলাদেশিদের জন্য আমরা আদি ত্রিপুরা বাঙালিরা থাকার কোনো জায়গা পাচ্ছি না। এই অবস্থায় যারা বাঙালি আছেন, যারা আদি মুসলমান আছেন, আদি চাকমারা আছেন, মগরা আছেন, তাদের কাছে আমার সর্বনিম্ন অনুরোধ, আপনারা এই প্রতিবাদ গড়ে তুলুন। এবং কিছু কিছু বুদ্ধিস্টরা চট্টগ্রাম থেকে চলে এসছে, নারকেল কুঞ্জে এসে আম বাগান করছে, আনারস বাগান করছে, আর ত্রিপুরা সরকার ঘুমিয়ে আছে। তারা সবাই, তাদের কাছে ডাবল সিটিজেন আছে। বাংলাদেশে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, পানছড়ি, বান্দরবন, দিঘিনালা সব জায়গাতে লোকগুলা তারা ডাবল সিটিজেন। আগরতলায় এসে আইলেস হসপিটালে তারা ট্রিটমেন্ট করে চলে যায়। এই আগরতলাতে জিবি হসপিটালে তারা ট্রিটমেন্ট করে যায়। তারা আধার কার্ড আছে, আয়ুষ্মান কার্ড আছে। কিভাবে হয়? ত্রিপুরা সরকার কিভাবে এটা দেখছে না? সব কাগজপত্র ইলেকশন হইলে রতনগর হয়ে, রৈসাবাড়ি হয়ে তারা ভোট দিতে আছে, তাদের কাছে ভোটার কার্ড আছে। অথচ এখনো ঘন্টা ছড়ে চলে যান এসডিএম অফিসে, সব বুদ্ধিস্ট লোকগুলা লাইন ধরে আধার কার্ড বানাচ্ছে, সিটিজেনশিপ পিআরসিটি নিচ্ছে, এটা চলছে, রেশন কার্ড জোগাড় করছে। তারা কারা? এখানে ত্রিপুরাতে এসে বসবাস করবে, আমাদের জমি জমা চাকরি নষ্ট করে নিয়ে যাচ্ছে, তারা এমএলএ হচ্ছে, তারা বড় বড় কথা। এবং তাদের আমি স্পষ্ট করে বলতে চাই, আমি মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজির কাছে কাউন্সিল অফ ত্রিপুরার তরফ থেকে আমরা চিঠি দিয়েছি যে নারকেল কুঞ্জে উগ্রপন্থীর ইউপিডিএফ এর ক্যাম্প আছে। আমাদের বলার পর সেটা এখন সিভিল ড্রেসে আছে, এখনো আছে। এবং আপনারা যারা সাংবাদিক বাইরে আছেন, আপনারা নারকেল কুঞ্জ যান এবং যে কোনো বাগানে আপনারা দেখেন তার কাগজপত্র কোথায় আছে, কে মালিক, দেখা যাবে বাংলাদেশ নতুবা দিল্লি নতুবা বেঙ্গালুরু এই লোকগুলো আছে, তাদের পয়সায় আম বাগান হচ্ছে। আমরা ত্রিপুরা রাজ্যের কোন বুদ্ধিস্ট চাকমা বাইরা ত্রিপুরার লোকের তারাই থাকতে পারছে না, তারাই জায়গা হারাচ্ছে। আর ত্রিপুরা রাজ্যে যারা বাঙালি যারা রয়ে গেছে, আমি তো বললাম যে ব্যানার্জি ঘুমের যে অবস্থা, তারাও থাকতে পারছে না। বাংলাদেশে এসে এই যে মৌলপুর, এই যে বাউদিয়া অঞ্চলে আমি ব্রাঞ্চ ম্যানেজার ছিলাম, আমার কাছে কৃষকরা এসে বলতো যে পাশের জমিটা বাংলাদেশিরা ক্রয় করছে। পাশের জমিটা আমরা আগে 10 ফুরা দিতাম, তারা 20 ফুরা দিয়ে এই জমিটা নিয়ে যাচ্ছে। এই হলো অবস্থা। আপনার কামালঘাট যান, বামুতিয়া যান,
মনপুর যান, সব জায়গাতে সীমান্ত দেখবেন প্রচুর। আমি কিছুদিন আগে বাবা নার্সারি এখানে চলে গেছিলাম, একটা বিল্ডিং দেখিয়েছে, বলছে যে বাংলাদেশে কিনা তালা দেওয়া, তারা যখন দরকার হয় এদিকে আসে আবার তালা দিয়ে বাংলাদেশে চলে যায়। কি অবস্থা! যার কারণে ত্রিপুরা সরকারকে, যে বিজেপি গভর্নমেন্ট ভারতবর্ষে আর ত্রিপুরার বিজেপি গভর্নমেন্ট, কেন বাকি পুরো ভারতবর্ষের সব রাজ্যগুলি যদি এই নির্দেশিকাকে মানতে পারে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী কেন মানছে না? তার কি উদ্দেশ্য? এটা মানতে হবে। এখানে একটা কথা আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা কাউন্সিল অফ ত্রিপুরা হদা, আমরা নিরপেক্ষ, নন পলিটিক্যাল। এখানে আমরা একটা কারণে এখানে জয়েন করেছি। আজকে আমাদের এখানে নোয়াটা সম্প্রদায়ের হদা এসেন এবং মুঠই সম্প্রদায়ের সরপা এসেছেন এবং মুরাসিং সম্প্রদায়ের এসেন ত্রিফাং এবং জমাতা হদার এবং রিয়াং বুড়োসংগ্রামের মতো এবং অন্যান্য কলে কাঞ্চিগাঁও তারা এসছেন। আমাদের সব সমাজ 19টা দফা আজকে এখানে যোগদান করেছে। আমরা একমাত্র ইলিগেল ইমিগ্রেন্টের কারণে এখানে যুক্ত হয়েছি। আমরা কোনো রাজনৈতিক পক্ষে দায়বদ্ধতা নেই। আমরা শুধু ইলিগেল মাইগ্রেন্ট, এই অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়ব এবং মাননীয় বিধায়ক উনি 60 জনের মধ্যে একজন মাত্র উনি এগিয়েছেন, ওনাকে আমার অশেষ অশেষ ধন্যবাদ। এবং আমরা চাই যে বাংলাদেশে যদি সুস্থ পরিবেশ থাকতো তাহলে এখানে এই যে ইলিগেল মাইগ্রেন্টের দরকার পড়তো না। কারণ বাংলাদেশে কেউ ভারত সরকার দেখতে হবে, ভারত সরকার ঠিক মতো সদস্য বা ঠিক মতো তাদেরকে নিরাপত্তা দিতে পারেনি, যার কারণে ত্রিপুরায় এই অবস্থা, আসামে এই অবস্থা। আমরা বলতে চাই যে বাঙালিদের কাছে আমার অনুরোধ, আপনারা নিজেদের মধ্যে পাহাড়ি বাঙালি বিভেদ সৃষ্টি না করে আমাদের যে অবৈধ অনুপ্রবেশকারী তাদের বিরুদ্ধে লড়ুন। এটা আপনার চাকরিও নিয়ে যাচ্ছে, আপনার এমএলএ পোস্ট নিয়ে যাচ্ছে, আপনার মন্ত্রী তো কেড়ে নিচ্ছে, আপনার চাকরির কথা কেড়ে নিচ্ছে। ত্রিপুরা রাজ্যে বুদ্ধিস্টরা কবে থেকে এসে আপনার চাকমা আদম দেখেছেন, এখানে নন্দনগরে দেখেছেন। আপনি যখন কলেজে পড়ি তখন একটা বুদ্ধিস্ট আমরা দেখতাম না, এখন পুরা আগদর্শন এই দেবরাম ঠাকুর পাড়াতে দেখেন বিল্ডিং বাড়ি উঠে যাচ্ছে। কার বাড়ি? বুদ্ধিস্ট। কার বাড়ি? বুদ্ধিস্ট। সব চলে যাচ্ছে। এটা কেন দেখছেন না ত্রিপুরা সরকার? তারা কোথায় থেকে এসে এই 5 বছর 10 বছরে জায়গা দেখলে এটা কার জায়গা? বুদ্ধিস্টরা। এটা কার জায়গা? বুদ্ধিস্টরা। তারা কোথায় থেকে পাবো? কোটি কোটি টাকা নিয়ে এখানে জায়গা কিনছে এবং তারা ব্যবসা করে মাফিয়াগিরি করছে। এখানে ত্রিপুরা সরকার কি ঘুমিয়ে আছে? কেন দেখছে না? এখানে সব জায়গাতে দেখেন সব বুদ্ধিস্ট ভরে গেছে, একদিকে মুসলমান ভরে গেছে, এইদিকে হিন্দু বাঙালিরও ওইখান থেকে চলে আসছে। এটা আমাদের সমস্যা নয়, এটা ভারত সরকারের সমস্যা। ভারত সরকার এই সমস্যাটা দেখতে হবে, কেন দেখেন না উনি? এবং এই কারণে মাননীয় হোম মিনিস্টার যে নোটিফিকেশন করেছে, এই সব কারণে উনি করেছেন যে এটারে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও ত্রিপুরার সনদকে রক্ষা করার জন্য শিক্ষিত যুব সমিতির নেতৃত্বে, শ্যামাচরণ ত্রিপুরার নেতৃত্বে, নগেন্দ্র জমাদার নেতৃত্বে, রাও কুমার ইয়াং এর নেতৃত্বে ত্রিপুরার যে শিক্ষিত এসেছিল। আজকে অমিত শাহজিও যে নোটিশ জারি করেছে, সেই নোটিশের জারির মাধ্যমে সর্বোচ্চভাবে আমরা অমিত শাহজিকে সহযোগিতা করতে হবে, যাতে করে ইলিগেল মাইগ্রেন্ট যারা আছে তাদেরকে ত্রিপুরা থেকে, ভারতবর্ষ থেকে বিতাড়িত করতে হবে। এই কথাটুকু বলে সবাইকে আমার প্রণাম জানিয়ে, যারা দূর দূরান্ত থেকে এসেছেন, কষ্ট করে এসেছেন, তাদেরকে অশেষ ধন্যবাদ। এবং ত্রিপুরা রাজ্যের আপামর ত্রিপুরাবাসী, বাঙালি, পাহাড়ি, মুসলমান, চাকমা, মগ সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং সহযোগিতা কামনা করে আমাদের ইলিগেল মাইগ্রেন্টকে আরো শক্ত করে আন্দোলনটা করে আমাদের দাবিটুকু আমরা আদায় যাতে করতে পারি, সেই আশা আকাঙ্ক্ষা রেখে আমার কথা বলা এখানে শেষ করছি। জয় হিন্দ।